মৃত্যুর পরে এক জীবন আছে। ওই জীবনে জান্নাতি হতে হলে, সুখী হতে হলে আমাদের এই পৃথিবীর হায়াতের মধ্যে দুইটা পুঁজি লাগবে, তাহলে পরকালের শান্তির ঘর জান্নাতের মালিক হওয়া যাবে। আমরা দুনিয়াতেও চলি একটা নিয়মের উপরে। জান্নাতের মালিক হতে হলে এই পৃথিবীর হায়াতটা আল্লাহর দেওয়া বিধানের উপরে, নিয়মের উপরে চলতে হবে। আমরা তো দুনিয়াতেও অনেক নিয়ম মেনেই চলি। কোন ব্যক্তি যদি রাস্তায় চলে বাইক নিয়ে, হাইস অথবা প্রাইভেট নিয়ে, তখন তাকেও কিছু নিয়ম মেনে চলতে হয়। যখন মোটরসাইকেল নিয়ে যাবে, পুলিশ তাকে যখনই হাত মারবে, থামাবে, তখন তার দুইটা পেপারস দেখাতে হয়। একটা হলো গাড়ির কাগজ, আর একটা হলো এই ড্রাইভার তার ড্রাইভিং কাগজ। এই দুইটা কাগজ যদি না দেখাতে পারে তাহলে তার চলাচলের পথ বন্ধ হয়ে যায়, পুলিশ তাকে যেতে দেয় না। আর যদি দুইটা কাগজ ঠিক থাকে তাহলে সে তার বাইক নিয়ে গ্রামেও চলতে পারে, শহরেও চলতে পারে। সে যেখানে ইচ্ছা সেখানে যে কোনো গলি দিয়ে চলাফেরা করতে পারে। ঠিক মউতের পরের প্রথম ঘাঁটি হলো কবর। সেখানেও চেকপোস্ট আছে। সেখানে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সেখানে চেকপোস্টের ব্যবস্থা করেছে। প্রশ্ন করবে মান রব্বুকার থেকে নিয়ে তোমার রবকে। যাই হোক, মূল পুঁজি দুইটা জিনিস থাকলে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত আঁকাবাঁকা গলি আছে, বিভিন্ন গলির মাথায় যে চেকপোস্ট আছে, যদি তার কাছে ইমানের মতো দৌলত থাকে, সাথে সাথে নেক আমল থাকে, নেক আমলের সবচেয়ে বড় পুঁজি হলো তাকওয়া। যার কাছে তাকওয়া থাকবে তার জন্য নেক আমল করা সহজ হবে। যেমন গুনার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো দুনিয়ার মহব্বত। বিশ্বনবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তো দুনিয়ার মহব্বত হলে সে চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, অসংখ্য অন্যায় আর অপরাধে জড়িত হয়। আর একজন মানুষের অন্তরে যখন তাকওয়া থাকবে তখন তার দ্বারা নেক আমল সহজ হয়ে যাবে। তো পরকালের জান্নাতের মালিক হতে হলে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। তো নেক আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এই আয়াতে সেদিকে ইশারা করেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আমরা দেখি যে যত বড় তাকে মানুষ তত বেশি ভয় করে। যার পাওয়ার, যার মর্যাদা, যার ক্ষমতা যত বড় তাকে মানুষ তত বেশি ভয় করে। যার পাওয়ার কম, নিম্ন স্তরের হলে তাকে মানুষ বেশি ভয় করে না। যেমন মানুষের ভিতরে প্রশাসনকে যদি আমরা খেয়াল করি, গ্রাম্য পুলিশ যাদেরকে আমরা চকিদার বলি, তারা তো বছরে 2-4 বার দায়িত্ব পালন করে। গ্রামের মানুষ তাদেরকে ভয় করে না, বেশি মূল্যায়ন করে না, কারণ তাদের পাওয়ার কম। তার থেকে বেশি পাওয়ার হলো পুলিশের। পুলিশের রাইফেল অস্ত্র ধরে টান দিবে এমন মানুষ কিন্তু দেখা যায় না। তার থেকেও শক্তিশালী, পাওয়ারফুল হলো র‍্যাব, তাদেরকে দেখে মানুষ আরো ভয় করে। তার থেকে শক্তিশালী হলো সেনাবাহিনী। দোষী মানুষ সেনাবাহিনী দেখলেই তো রাস্তার থেকেই পালাই যায়। তবে পৃথিবীতে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর সমান কখনোই কেউ হতে পারেনি, পারবেও না। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। পূর্বে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে কেউ হবেও না। আল্লাহ সবচেয়ে মহান। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ না। তো আল্লাহ যেহেতু সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বড়, সবচেয়ে ক্ষমতাধর, আল্লাহ তাআলাকে তার শান অনুযায়ী সেভাবে ভয় করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল।
দিনকে আল্লাহ তাআলা রাতের মধ্যে প্রবেশ করা আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করা। এখন আমরা মাগরিবের আজান শুনি 7টায়, শীতকালে এশার আজান শুনি 7টায়। তো গরমকালে রাতের 1 ঘন্টা আল্লাহ তাআলা দিনের মধ্যে ঢুকাই দিলেন, আর শীতকালে আল্লাহ তাআলা দিনের 1 ঘন্টাকে রাতের ভিতরে ঢুকায়ে শীতকালে রাতকে অনেক বড় করে ফেললেন। পৃথিবীর সকল বাদশা মিলেও যদি চেষ্টা করে যে শীতকালে এত বড় রাত, আমরা রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকায়ে সেই রাতকেও আমরা আলোকিত করে রাখবো সূর্যের আলোর মাধ্যমে, পৃথিবীর সকল মানুষ মিলেও চেষ্টা করলে কখনোই পারবে না। আল্লাহ তাআলা যে সময় রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাত বানান, আল্লাহ তাআলার ওই নিজামকে পরিবর্তন করবে এমন মানুষ, এমন বাদশার বাদশা পৃথিবীতে জন্ম হয়নি। তো আল্লাহ মহান, সে আল্লাহ তাআলাকে তার শান অনুযায়ী ভয় করা।